স্টুডেন্টস, কাল আমাদের স্কুলে ইন্টার স্কুল রোবট কম্পিটিশন অর্গানাইজ করা হচ্ছে। খুবই দুঃখের কথা হলো যে এই কম্পিটিশনে আমাদের স্কুল থেকে কোনো স্টুডেন্টই পার্টিসিপেট করছে না। স্যার, আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। ভেরি গুড বীর, আই এম প্রাউড অফ ইউ। স্যার, ইউ আর প্রাউড অফ মি অলসো না? কেন, এমন কি করেছো তুমি? স্যার, বলতে চাইছি যে ইউ উইল বি প্রাউড অফ মি অলসো। আমিও রোবট বানিয়ে আনবো। বাবা প্লিজ প্লিজ, একটা রোবটেরই তো ব্যাপার, কাউকে বলে বানিয়ে দাও না প্লিজ প্লিজ। নিজের ছেলের জন্য এইটুকুও করতে পারবে না? তুই আমার পিছু নেওয়া ছাড়বি? রোবট তৈরি করা অত সহজ ব্যাপার নয়। আমার স্কুলে সবাই আমার উপর হাসাহাসি করবে। ওর এখন রোবটের দরকার, আর আমাদের বীর হয়তো এতে বসের কিছু সাহায্য হতে পারে। ওহো, মোনা দেখছো নাকি তুমি যে আমাদের টিম ওয়ার্ক এখন বড় হয়ে গেছে? ওর প্ল্যানটা খুবই ভালো। আমি ওকে রোবট বানিয়ে দেব যে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে, আর তার সঙ্গে সঙ্গে বীরকেও ধরে নিয়ে চলে আসবে। বীর, এই নাও কিছু প্লেটস আর বাটি আছে যেগুলো আমরা এখন আর ব্যবহার করি না। থ্যাংক ইউ দাদু, এটা আমাদের স্কুলের মান সম্মানের ব্যাপার। আমাকে এই কম্পিটিশন জিততেই হবে। এত কেন পরিশ্রম করছো? আমি জাদু দিয়ে তৈরি করে দিচ্ছি। আগ্রাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। দেখো, গাজর দিয়ে তৈরি একটা শুদ্ধ দেশি রোবট। এর ফিচার্স আমি পরে বলছি, আগের কাজটা দেখো। এটা তো খুবই ছোট, বড় কিছু একটা বানাও, তাহলেই তো মজা হবে। এই নাও, বড় হয়ে গেল। এইবার হবে মজা। আমার রোবটটা খেয়ে নিলে? তোমার এত বড় সাহস! এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। বীর, বাঁচাও! দেখো, চিন্টু আমাকেই রোবট বানিয়ে দিয়েছে। প্লিজ! মা, বাবা আমার জন্য রোবট বানায়নি। এই তোর বাবা কোনো সায়েন্টিস্ট নয় যে তোকে রোবট বানিয়ে দেবে। তুই অন্য কিছু চা বাবা, রোবট বাদ দিয়ে অন্য কিছু চা আমার কাছে। রোবট লাগবে, রোবট! ভাঙা চোরা জিনিস দিয়ে বানানো রোবট। বাবা কেউ রোবট বিক্রি করছে। রোবট নিয়ে যাও, রোবট! ভাঙা চোরা জিনিস দিয়ে তৈরি রোবট, বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি রোবট। আঙ্কেল আমার একটা রোবট চাই। নিয়ে নাও বাবা, নিয়ে নাও। আপনি যেভাবে রোবট বিক্রি করছেন, মনে হচ্ছে যেন আলু পেঁয়াজ বিক্রি করছেন। আরে মূর্খ মানুষ, আমরা কলি যুগে বাস করি। তুমি কোন যুগের কথা বলছো? হ্যাঁ, তোমার ছেলের রোবট কেনার শখ দেখে আমি খুব খুশি হয়েছি। এই নাও বাবা, আমার তরফ থেকে এটা তোমাকে ফ্রি গিফট। ইয়েস, ফ্রি গিফট। আমি তোমার মতো ইন্টেলিজেন্ট বাচ্চাদের এনকারেজ করি যাতে বড় হয়ে তুমি সায়েন্টিস্ট হতে পারো। এসো, তোমাকে বুঝিয়ে দিই যে এটা অপারেট কি করে করতে হয়। আমার ডঙ্কি সেন্স বলছে যে এখানে কোনো বিপদ আছে। ওই দাড়িওয়ালা লোকটা একদমই ঠিক নয়। চলো একটা কিক মেরেই দেখা যাক। দেখে তো দেখে টিম্বাকটু মনে হচ্ছে। আরো দুই একটা কিক মেরে দেখা যাক। এই গাধা আমার পিছনে কেন পড়লো? এটা ছিল সেন্ট মেরির স্টুডেন্টের রোবট, আর এখন আর্য শিক্ষা মন্দিরের রোবট আসতে চলেছে। ইয়ামি, খুব ভালো চা বানিয়েছো। বন্ধুরা, এখন আসতে চলেছে ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট রকি রোবট। আমি চ্যালেঞ্জ করছি,
যদি কারো রোবট আমার রোবটকে বাইক রেসে হারাতে পারে, আমার কাছে দুটো বাইক আছে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাও আর হার স্বীকার করো, না হলে আমার রোবটকে বেস্ট মেরে নাও। আমার রোবট তো বাইক চালাতে পারেই না। আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। রকির রোবট কন্টেস্ট থেকে বাইরে বেরিয়ে গেছে, আর এখন আমাদের স্কুল থেকে বান্টি তার রোবট নিয়ে আসবে। আর এখন আমাদের স্কুল থেকে বীর রোবট নিয়ে আসছে। বন্ধুরা, আজ আমার জন্য খুবই গর্বের দিন। সব জাজেসরা বীরের রোবটকে ফার্স্ট বলেছে। এর থেকে ভালো রোবট হতেই পারে না। বীর, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আমার রোবট সব থেকে ভালো। আই চ্যালেঞ্জ বীরের রোবটকে। ওপেন চ্যালেঞ্জ, আমার রোবটের সাথে ফাইট করে দেখাক। বান্টি, স্টপ ইট, আই সেড স্টপ ইট। স্যার, এখনই জানা যাবে যে কার রোবট ইজ দি বেস্ট। আই চ্যালেঞ্জ বীরস রোবট ফর আ ফাইট। প্রিন্সিপাল স্যার পারমিশন দিন। বীর মোবাইক রেসেরও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, সেজন্য বান্টিরও চ্যালেঞ্জ করবার অধিকার আছে। ওকে, ফাইট, লেটস সি হু ইজ দ্য বেস্ট। কোন বোকা লোক এই রোবটটা বানিয়েছিল? একটা ফাইটও ঠিক করে করতে পারে না। হ্যাঁ, আমার বসকে বোকা বলা হচ্ছে। এক্ষুনি মজা দেখাচ্ছে। এবার এ আমার কন্ট্রোলে থাকবে। হ্যাঁ? এটা তো ম্যাড ম্যাক্সের কাজ মনে হচ্ছে। তুমি একদম ঠিকই বলছো। রোবো বয়কে আসতে হবে। রোবো বয়, আপনারা সবাই একটা সাইডে চলে যান। আহ! আইয়া! আইয়া! দাদু বললেন থ্যাঙ্কস ইমলি, দাদু একদম ঠিক কথাই বলেছে। অল স্প্রে অন।
প্রিন্সিপাল স্যার, আমি পুলিশকে ইনফর্ম করতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ বিশ্বাস করতে চাইছেন না যে এরকম কিছু হতে পারে। আপনি ফোন করে ওনাদের বলুন না। থ্যাংক ইউ বীর, এখন ওর কোনো প্রয়োজন নেই। রোবো বয় এসে সব ঠিক করে দিয়েছে। এখন আমি জাজেসদেরকে অনুরোধ করছি যে আর একবার ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স করা হোক। প্রাইজ সেই পাবে যেটা ঠিক হয়েছিল। বীরের রোবটই ফার্স্ট হয়েছে।